আসেন আমার নবী পাকের মিলাদের আলোচনায় যায়। আল্লাহ নবী নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন وقال ابو بكر الصديق من انفق درعاما على قراءة مولود النبي صلى الله عليه وسلم كان رفيقي بالجنة। এ দুনিয়ার মানুষেরা আমি আবু বকর সিদ্দিক বলে দিই, আমার নবীর মিলাদের মাহফিলে যারা এক দিরহাম দান করবে কানা রফিকি ফিল জান্নাহ, তারা আমি আবু বকর আমার জান্নাতি বন্ধু হবে। কত জায়গায় আমরা টাকা খরচ করি, হুজুরের মিলাদের মাহফিলে খরচ করা দরকার আছে না? আরো সাজাতে হবে, আরো লাইটিং করতে হবে। যদি বলেন এই কি কথা হচ্ছে, বাড়াবাড়ি, মেয়ের বিয়ের সময় হুঁশ থাকে না বাড়াবাড়ি হচ্ছে, ছেলের বিয়েতে হুঁশ থাকে না বাড়াবাড়ি হচ্ছে, সব জায়গায় খরচ হয়, সমস্যা নেই। আর হুজুরের মিলাদে সমস্যা কেন? জানতে হবে কিছু ব্যাপার আছে, ঠিক নাকি? প্রতি বছরে যদি পয়লা রবিউল আউয়াল হওয়া সাথে পুরো গ্রাম সেজে যায়, ভাবুন সময়ের ডিমান্ডকে ভাবতে হবে, সময়ের সাথে চলতে হবে। সময় যদি ডিমান্ডকে না আপনি ভাবেন, আপনার দামি জিনিসও কিন্তু পড়ে যাবে, বাজারে বিক্রি হবে না। কি খুব ভালো জিনিস কিন্তু প্যাকেট ভালো নয়। এখন সময়ের ডিমান্ড কি? প্যাকেটে যেন চকচকে হয়, তাই তো নাকি? ভেতরে কি আছে পরে দেখছে, চকচকে প্যাকেট দেখে নিচ্ছে, এটা সময়ের ডিমান্ড চলছে এখন। তাহলে আপনাকে সময়ের সঙ্গে খেয়াল রাখতে হবে আপনার উদ্দেশ্যটা কি। আমার নতুন প্রজন্মের দিলে আমার নবীর প্রেম ঢুকাবে, এটাই উদ্দেশ্য। তো উদ্দেশ্যটা ভালো না খারাপ, কিন্তু এই উদ্দেশ্যটাকে আপনাকে অ্যাট্রাকশন করতে হবে যুব সমাজকে। এই অ্যাট্রাকশন করতে গেলে প্রতি বছরে পয়লা রবিউল আউয়াল যেই শুরু হলো পুরো গ্রাম সেজে উঠলো, গ্রামে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, জন জঙ্গল কবরস্থান থেকে শুরু করে মসজিদ থেকে শুরু করে ধোয়াধুয়ি হচ্ছে, পরিষ্কার হচ্ছে, প্রতিটা বাড়িতে পরিষ্কার হচ্ছে। ছোট ছোট বাচ্চারা বলবে কি হচ্ছে এটা? না আমার নবীর আগমনের মাস এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। পরের বছর আবার হবে, আবার বলবে আব্বা কি হচ্ছে এটা? আমার নবীর আগমনের মাস। অলরেডি আপনার নতুন প্রজন্মের দিলে ঢুকে যাবে, বাড়ি রবিউল আউয়াল আসা মানে সাজগুজ দেখেই বুঝে যাবে হুজুর এসেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলোকে খেয়াল করুন, বাচ্চাদের দিলেন হুজুরকে ঢুকান। আর হাদিস পাকের মধ্যে আছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা বাপ মাকে সন্তানকে তিনটে শিক্ষা দিতেই হবে, তিনটে শিক্ষা দিতেই হবে। নাম্বার 1 নবীর প্রেম ও আদব। শুনছেন? তাহলে আপনি যদি প্রতি বছরে রবিউল আউয়াল এলে আপনার ঘর সাজান, পরিষ্কার পরিচ্ছন্ন করেন, তাহলে এ থেকে আপনার বাচ্চার দিলে অটোমেটিক একটা চাহাত তৈরি হবে, সে আনন্দ করবে, সে লাল পতাকা বাঁধবে, খুশিতে ঘুরবে, ঝাড় দেবে, সে আস্তে আস্তে এই প্রেমে অভ্যস্ত হচ্ছে। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? দ্বিতীয় নম্বর কি শিক্ষা দিতে হবে? আহলে রাসূলদের প্রেম ও আদব। 3 নম্বর হলো কোরআনের শিক্ষা। খুব ভালো করে শোনেন, আমার কথা নয়। এখন কারো মাথায় যদি ঢোকে আপনি কোরআনকে 3 নম্বরে করে দিলেন, কেন? আমি কে করার বাপ? শরীয়ত তো আমার বাপেরও নয়, আমার দাদারও নয়, শরীয়ত তো আমিনার লালের। হুজুর বলেছেন যেটা সেটা আপনাকে বললাম। প্রথম নম্বর নবীর প্রেম আদব, দ্বিতীয় নম্বর আহলে রাসূলদের প্রেম আদব, 3 নম্বর হলো কোরআনের শিক্ষা। তবে আমার ক্ষুদ্র এলেম আমাকে বলে কোরআনের মতো পাওয়ারফুল জিনিস পাহাড়ে রাখলে পাহাড় শেষ হয়ে যেত। কি কোনো কেউ লোড নিতে পারতো না। এই প্রথমে নবীর প্রেম ও আহলে রাসূলের প্রেম দিয়ে তোমার এই সিনাকে শক্তিশালী করো, তারপরে কোরআনের মতো পাওয়ারকে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী বললেন প্রথমে আমার প্রেম ও আদব, দ্বিতীয় আমার আহলের প্রেম ও আদব। আসেন এবারে আম্মা জান আমিনার কাছে একটু যাই। ও মা আমিনা, দোনোজানের সুলতানের মা হয়েছেন আপনি, আমাদেরকে তো কিছু শোনান। কিরকম বাচ্চা, কি হয়েছে, কি ওয়াকিয়া ঘটেছে একটু বলেন। আম্মা জান আমিনা বলে দিলেন, কেন তোমরা জানো না? আমার গর্ভে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ চলে এসেছে, সেই দিন থেকে
আমার শরীরের মধ্যে আলাদা একটা কাইফিয়ত তৈরি হয়েছে, আমার সৌন্দর্য আরো বাড়তে শুরু হয়েছে, আমার শরীর থেকে নূরের একটা চমক শুরু হয়েছে। এ দুনিয়ার মানুষেরা, আমি আমিনা আমার গর্ভে যখন আমার মুহাম্মদ রাসূলুল্লাহ চলে আসলো, ওই দিন থেকে নিয়ে আমার শরীর থেকে অটোমেটিক খুশবু বাইর হতে লেগেছে। যতদিন যায় এই খুশবুটা বাড়তে লেগেছে। একদিন এই খুশবুটা মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে, সবাই কানাখোসা করতে লেগেছে, আরে আমিনা বিধবা কোথা থেকে খুশবু মাখে? এই খুশবু তো মক্কার কোন বাজারে কিনতে পাওয়া যায় না। এই কথাটা রাসূলে পাকের দাদা জান হযরত আব্দুল্লাহ হুজুরের কানে চলে গেল। তিনি সরদার ছিলেন, মক্কার জমিনের সরদার। এই জন্য তিনি তিনার আহলিয়া আমার নবী পাকের দাদি জানকে ডাক দিলেন, আরে বাজারে লোকের মধ্যে সমালোচনা হচ্ছে, আমিনা খুশবু মাখে, খুশবু পাই কোথা থেকে? আমিও দেখেছি আমিনা হর খুশবু হয়ে থাকে। রাসূলের দাদি জানো বলতে লেগেছে, আমিনা যখন হাম্মাম খানা গোসলখানা থেকে বেরোয়, আমি যখন প্রবেশ করি আমি অবাক হয়ে যাই, যেন মনে হয় একটা আতরের গোডাউনে ঢুকলাম। কিন্তু স্বামী হারামে কষ্টের মধ্যে এমনি রয়েছে। আবার এই বিষয়টা জিজ্ঞাসা করি কি করে? দুজনা মিলে আম্মা জান আমেনাকে ডাক দিলেন। আম্মা আমেনাকে জিজ্ঞাসা করতে লেগেছে, ও মা আমেনা, মা আরে কিছু মনে করো না মা, আমি এলাকার সরদার, লোকেদের মধ্যে কথা হতে লেগেছে তুমি নাকি কি এমন আতর মাখো যে আতর মক্কার কোনো জায়গায় পাওয়া যায় না। আম্মা আমেনা বলতে লেগেছে, আব্বা আম্মা আমি কোনো আতর মাখি না, কিন্তু মুখে থুতুটা জমিনে যে ফেললো, আতরের শিশি খুললে যেরকম খুশবু বাইর হয়, ওই থুতুতে খুশবু বাইর হতে লেগেছে। এ দুনিয়ার মানুষেরা, আম্মা আমেনা বলতে লেগেছে, আমার আব্বা আম্মা, এই রাসূলের দাদা জান আব্দুল মুতালিব, এই রাসূলের দাদি জান আব্দুল মুতালিব, এই আতর আমেনা মাখে না, এই আতর আমার নয়, আমার পেটে যিনি রয়েছে তিনার খুশবু। আরো চিৎকারতে বলুন সুবহান। নারী দিবে, নারী দিবে, सरकार की आमद, हुजूर की आमद, नूर की आमद, सफात की आमद, हबीबुल्लाह की आमद, सरकार की महीना, रबीउल अव्वल की महीना, नारी दिवे। এগুলো এমনি হয় না, এটা প্রেমের ইজহার হচ্ছে, প্রেমের ইজহার হচ্ছে। আমাদেরকে দেখে অনেক দুনিয়াদার মৌলী সাহেবরা হয়তো হাসতেও পারে। বোঝেন দুনিয়াদার মৌলী সাহেব? বোঝেন না? বোঝেন না বলবেন তো। আল্লাহ নবী বলেছেন আলেম দুই ধরনের, একটা খায়রুল উলামা, একটা শাররুল উলামা। একটা ভালো উলামা, একটা মন্দ উলামা। ভালো উলামা তো সে যার সাথে কেউ যদি এক খাঞ্চায় বসে খেয়েও থাকে সেও জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, গল্প বলছি না, হাদিস বলছি। কোন আলেমের সঙ্গে কেউ যদি এক খাঞ্চায় বসে খেয়েও থাকে, কিয়ামতের দিন ওই আলেমের শাফাতের ওসিলায় তার কাতারে ওই লোকটাও জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় যদি কোন নেতার কাছের লোক হলে তার যদি এত দরজা হয়, আরে আমার লোক সিকিউরিটি ছেড়ে দেয় না, দেয় না। তা আল্লাহর পক্ষে যে আলেম মানে কি? আল্লাহর দ্বীনের প্রচারক সে, তাই তো নাকি? আল্লাহ যার উপরে খুশি, তার সাথে যদি কারো সম্পর্ক থাকে, আল্লাহ তার কত দয়ালু। আল্লাহর দয়া শেষ আছে নাকি? কথা বুঝছেন তো নাকি? আর একটা উলামা কারা? যারা দুনিয়াদার। এ বিষয়ে আমি আজকে বেশি আলোচনা করব না, কেন হুজুরের মিলাদ চলছে তাই না। ইসলাম দুটো জিনিসের উপর দাঁড়িয়ে আছে, আমি দুটোর উপরই ওয়াজ করি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদের দুটো কাজ, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এটাই হলো ইসলাম। প্রত্যেকটা নবীরা দুটো কাজ করেছে, অন্যায়কে মিটিয়েছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে।
আমার নবীও দুটো কাজ করেছে, অন্যায়কে মিটিয়েছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে। আমাদেরকে আল্লাহ দুটো কাজ দিয়েছে, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এটার নাম ইসলাম। সেই জায়গায় আজকে আলোচনা করছি না। আজকে হুজুরের মিলাদের মাস, তাই হুজুর নিয়ে আলোচনা করছি। কথা বুঝে আসছে? এখন আপনারা কি শুনতে এসেছেন আমি জানি না, কথা বুঝে আসছে? কিন্তু হুজুরের কথা বলছি, আপনাদের অসুবিধা হচ্ছে। তবে সালাম দিবার পরে একটু যদি সময় থাকে একটা কথা কিন্তু বলে যাব, একটা কথা বলেই যাব, কারণ ওটাও দিনের জন্য। ওটাও কি জন্য বলবো? দিনেরই কথা বলবো, দিনের বাইরে বলার জায়গা নয় তো। এটা আমার বাপের মেম্বার নয় যে যা খুশি বলে চলে যাব, আমার বাপের জিনিস। না 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 না, আমি পীরের বেটা হতে পারি, আল্লাহর কাছে পীরের বেটা নয়, আপনার কাছে পীরের বেটা। আল্লাহর কাছে আমি একজন নগণ্যতার দাস, কোনো ভ্যালু নেই আল্লাহর কাছে আমার। শুনছেন? তবে হ্যাঁ, হুজুরের যদি প্রকৃত দিকগুলো আমি করতে পারি, আল্লাহর দাসত্ব করতে পারি, অবশ্যই আল্লাহ তিনি সাহায্য পিয়ার করবেন, সম্মানিত করবেন। কিন্তু পীরের বেটা আপনার কাছে, আল্লাহর কাছে নয়। আমি এটা খুব মাথায় রেখেই চলি ইনশাআল্লাহ। আপনারা হয়তো অনেকে আমাকে ভুল বোঝেন, বুঝতে অসুবিধা হতে পারে, আবার অনেকে বোঝে ঠিকই, কিন্তু একটু টান থাকে। বাকিটার বলছি না, আবার হুজুরের দিকে আসেন। হুজুরের দিকে আলোচনায় যায়। আম্মা জানা মেনা বলতে লেগেছে, আমি অবাক হতে লাগলাম। আমার বাচ্চা যেদিন আমার গর্ভে পবিত্র রেহেম মুবারকে এসেছে, এ দুনিয়া মানুষেরা, দুনিয়ায় কোটি কোটি মা হয়েছে, মা হবে, মা হচ্ছে, মা আসবে, কিন্তু আম্মা আমেনা তিনার মতো মা আসেনি, আর আসবে না। আম্মা আমেনা বলতে লেগেছে, আমি যখন ঘরের মধ্যে থাকি, ঘরের দরজা জানালা যে কোনো তৎকালীন সময় ছিল, যে ভাষা আপনি বুঝবেন দরজা জানালা, এমনকি ঘরের দিওয়াল প্রাচীর থেকেও আমি আমেনা আমাকে সালাম মুবারকবাদ দিচ্ছে। এ দুনিয়া মানুষেরা, আমি আমেনা কুয়া থেকে পানি আনতাম, মরুভূমি এলাকা, কুয়া থেকে পানি তোলা হতো। আমার মোহাম্মদ রাসূল আসার আগে আমি যখন পানি আনতে যেতাম, ওই রশি দিয়ে টেনে টেনে কষ্ট করে বালতি দিয়ে আমাকে পানি তোলাতে হতো। কিন্তু যেদিন আব্দুল্লাহর পেশিনা থেকে আমি আমেনার রেহেম মুবারকে আমার মোহাম্মদ চলে এলো, ওই দিনে যখন আমি কুয়া ধারে গেছি, আমি প্রথমবারে ঘাবড়ে গিয়েছিলাম, চিন্তিত হয়ে গিয়েছিলাম। কুয়ার পানির ভেতর থেকে আমাকে সালাম মুবারকবাদ দিতে লেগেছে, এবং কুয়ার পানি ফুলে ফুলে যেভাবে ভূমিকম্প হলে পানি উল্টায়, ওইভাবে কুয়ার কানা পরিমাণ এসে গেছে। আমি আমেনা পানি তুলে নিলাম, কোনো কষ্ট হলো না। প্রতিদিন আমার সঙ্গে ঘটত। আর এই খবর মদিনার মক্কার অন্য মেয়েরা পেয়ে গেছে, তারাও পানি আনতে যায়, তাই তারা আগে থেকে পৌঁছে গেলে আমার অপেক্ষায় থাকতো। আর আমি যদি আগে চলে যেতাম, ওরা যদি এসে হাজির হতো, আমাকে তারা ধরে রাখতো, আমেনা যেও না, তুমি চলে গেলেই পানি নেমে যাবে, আমাদের তুলতে বড় কষ্ট হবে, আমেনা একটু দাঁড়াও, আমরা পানি তুলে নি। রহমাতাল লিল আলামিন মায়ের পেটে থেকেও দুনিয়ার মায়েদের সাহায্য করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হুজুর মায়ের পেটে থেকেও দুনিয়ার লোকেদের মুশকিল মিটাতে পারে, সেই হুজুর আজও রওজা মুবারকে থেকে আমাদের মুশকিল মিটাতে পারে না? পারে না? হুজুর রওজায় আছে না নাই? আমি সবাইকে জিজ্ঞেস করি, হুজুর মদিনা শরীফের রওজায় আছে না? না, হ্যাঁ, সশরীরে জিন্দা আছে, সশরীরে জিন্দা আছে, এবং সেজদায় পড়ে আমাদের জন্য কাঁদতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতি দলের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা সাহাবাদের আকীদা, এটা আহলে রাসূলদের আকীদা। কথা মনে থাকবে তো? এটা হলো কোরআন শরীফের আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জানা আমেনা আরো বলতে লেগেছে, এ দুনিয়া মানুষের, আমি আমেনা যখন কোন জায়গায় যায় আর রাস্তার গাছ যদি থাকে, ওই গাছ কোনো ঝুঁকে গিয়ে আমার উপরে সালাম মুবারকবাদ দেয়। এ নওজোয়ান তরুণেরা,
নবীকে এমন করে তিনার মিলাদের কথা শোনাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার আম্মা জানের কাছ থেকে আমি এটা শুনেছি, এটা শুনেছি, এটা শুনেছি। এক এক করে আমার নবীর মিলাদের কথা শোনায়। আর আমার নবী পাক নিজের মিলাদের আলোচনা সাহাবী চাচা আব্বাসের জবান থেকে শোনে। এই যুবকেরা বলতে বলতে আল্লাহ নবীর চাচা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এবারে একটা আলোচনা আপনাকে শোনাবো আপনার মিলাদের, যেটা আমি নিজের চোখে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সূর্য ডুবে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, খোলা আকাশের নিচে আপনাকে দুলনাতে শুইয়ে দেওয়া হয়েছে। তৎকালীন যে সিস্টেমের দুলনা ছিল রে বাবা, দুলনা না বললে বুঝাবো কি করে আপনাকে, দুলনাতে শুইয়ে দেওয়া হয়েছে। আমি আব্বাস দূর থেকে দেখতে লেগেছি, আকাশের চাঁদ দ্রুত আপনার দিকে জমিনে নেমে আসতে লেগেছে। আমি বড় পরেশান হয়ে গেলাম, চাঁদ আরো দ্রুত জমিনে কেন নেমে আসতে লেগেছে এবং এমন দ্রুত আসতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে ভয় হইতে লাগলো, এই চাঁদ মনে আপনার উপরে পড়ে যাবে। এই জন্য আমি চিৎকারও দিয়ে ফেললাম, কিন্তু চোখ বন্ধ করে চোখ খোলার পরে দেখতে লাগলাম ওই চাঁদটা আপনার দুলনা সামান্য পরে রয়ে গেছে। আর আপনি দুলনাতে দুলে দুলে হাত নাড়াতে লেগেছে, যেদিকে ইশারা করে সেদিকে চাঁদ যায়, চাঁদ যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেন মনে হচ্ছে আল্লাহ চাঁদকে খেলনা করে পাঠিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, হাত তুলে বলুন লাব্বাইক। আপনারা বলবেন তো ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক 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 লাব্বাইক, নারে তাকবীর। এর মানে কি? ইয়া রাসূলুল্লাহ, আমরা হাজির আছি, গোলাম হিসাবে আছি তো নাকি? হ্যাঁ, গাওয়া দিচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ বললে শিরক হবে। হ্যাঁ, খুব সাবধান। সাহাবা হুজুররা নবীকে প্রচুর দূর থেকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ বলে ডেকেছে। যাক, আমি ইখতিলাফে এখন যাচ্ছি না। আমি যে বিষয়টা আজকে আলোচনা করছি, হুজুরে মিলাদের মাস, আল্লাহ সবাইকে হাসিতে রাখুক, দুশ্মনও হাসুক। কেন আমার হুজুর তো সবার। কি আমার হুজুর কি দুশ্মনদেরও নয়? হ্যাঁ, সবার। তারাও হাসুক, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, বলুন আমিন। সবাইকে আমার হুজুরের করে দিক, বলুন আমিন। তো ভাইয়েরা আমার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ আকাশের চাঁদকে নামিয়ে দিয়েছে। আম্মা জান আমেনা হুজুর বলেন, আমার বাচ্চা যখন আসলো দুনিয়ায়, আগমন করলো দুনিয়ায়, কারো সন্তান হলে কেউ বলে পুত্র সন্তান হয়েছে, কেউ বলে মহিলা কন্যা সন্তান হয়েছে, কিন্তু আম্মা আমেনা বলছে আমি একটা নূর দুনিয়ায় এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো ঘর আমার আলো হয়ে গেল এবং ওই আলোতে শাম দেশের প্রাসাদ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা আরো বলেন, আমি অবাক হয়ে যেতে লাগলাম, আকাশের তারাগুলো সব দ্রুত নেমে আসছে। আমি ভাবলাম হয়তো আমার ঘরে ভেঙে পড়বে, কিন্তু অবাক হয়ে দেখতে লাগলাম আমার ঘরের ছাদ বা চতুর্দিকে সেটা সেজে গিয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে, কিন্তু একজন গোলাম হিসাবে এটাও তো মনে করতে পারি যে আল্লাহ তার বন্ধুর আগমনে হুজুরের ঘরকে লাইটিং দ্বারা সাজিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের এখন চুমকি জ্বলছে, আমাদের তার ক্ষমতা নেই, তারা না বাবা, যার ক্ষমতা যে তিনি নেবিয়েছে। কিন্তু বিজ্ঞান সায়েন্স কি বলবে? বিজ্ঞান সায়েন্স বলবে একটা তারা নিজের জায়গা থেকে সামান্য ছড়ে গেলে পৃথিবীতে ভূমিকম্প হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর অনেক ক্ষতি হবে। ঠিক তো নাকি? বলুন বলুন। আমিও একমত, আমিও একমত। কিন্তু আল্লাহ যখন তার নিজামকে তিনি রদ করে, সেখানে কোনো কিছু ক্ষতি হওয়ার ব্যাপার থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন সব কায়নাত তো খোদার শুধু কাপ নুনের ব্যাপার, কোন ফায়াকুন সঙ্গে সঙ্গে তো হয়ে যায়। আল্লাহ শুধু বলবে কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়।
অতএব যে যেখানে তারা সরবে সব সরবে, কিন্তু কেউ লড়বি না, সে সেখানেই দাঁড়িয়ে থাকবে। এ ক্ষমতা আমার রব দোনো জাহানের স্রষ্টা রব্বুল আলামিনের আছে না নাই? আওয়াজ দেবো না, আছে না নাই? তাহলে একটু চিৎকার দেবো না, আল্লাহু আকবার। আল্লাহ তো তিনি যিনি সব থেকে বড়, আমরা সেই আল্লাহর দাস দাসী। চিন্তার কোনো কারণ নেই, শুধু আল্লাহর বন্ধুর হয়ে যাও, দেখবে আল্লাহ সব ব্যবস্থা করে দেবে। আর আল্লাহর বন্ধু যদি না হও, আল্লাহ তোমাকে ব্যবস্থা করবে না। তুমি যতই আল্লাহকে ধরতে চাও, আল্লাহ তোমায় ভালোবাসি, তোমার কাজ করি, আল্লাহ কি তোমার আমার মুখাপেক্ষী নাকি যে তুই আমার করিস আমার বিরাট সুনাম হবে? না, আল্লাহ চাই তার বন্ধুকে আগে ধরো। আমার বন্ধুকে ধরো, বন্ধুকে প্যার করো, বন্ধুকে মহব্বত করো, তাহলে আমি খুশি হয়ে তোকে মহব্বত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পাকে আল্লাহ ঠিক এমনটাই বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। বড় কাবলাম কুল মানা আপ ফরমাইয়ে নবীকে বলছেন যে আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে, আপনার ইত্তেবা আপনার অনুসরণ করে। যদি আপনার ইত্তেবা আপনার অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাকে ভালোবাসে, এটা যদি সত্যবাদী হয়, তাহলে শর্ত কি? আগে নবীর ইত্তেবা অনুসরণ করতে হবে, ফাত্তাবিউনি। তাহলে কি হবে? শর্ত আল্লাহ তাকে ভালোবাসবে, আর আল্লাহ যাকে ভালোবাসবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি তাকে ভালোবাসবো, আর আমি যাকে ভালোবাসবো, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহকে সে বড় দয়ালু মেহেরবান পাবে, যা গুনাহ করেছে সব মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কেউ আছেন নাকি নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে দিয়েছেন? কেউ আছেন? এখানে কেউ আছেন নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে দিয়েছেন? আছে কি? কিন্তু এই পৃথিবীতে এমনও ভুল করেছিল কেউ, নাউযুবিল্লাহ, ও বিষয়ে আলোচনা করতে নবী নিষেধ করে, ডিপ যাচ্ছি না, বুঝাবার জন্য বলছি। কিন্তু তিনি আবার যখন পরবর্তীতে নবী প্রেমিক হলো, আল্লাহ তার এরকম পাপকে মাফ করে দিয়ে দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করবেন, হুজুর মাফ করবেন, বুঝাবার জন্য শুধু বললাম যাতে এই উম্মত গুলো বোঝে। তাহলে আমাদের পাপ কত বড় হয়েছে। আমরা যদি সত্যি হুজুরকে ফাত্তাবিউনি ইত্তেবা করতে পারি, টোটাল লাইফে, টোটাল জিন্দেগিতে হুজুর ছাড়া দ্বিতীয় কেউ নয়। হুজুরের জন্য মুফতি মানবো, হুজুরের জন্য আলেম মানবো, আলেম যদি হুজুরের হয় তাকে জিন্দাবাদ বলবো। আব্বাস সিদ্দিকী যদি হুজুরের হয় তবে আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, না হয় জিন্দাবাদ নয়। পীর সাহেব যদি হুজুরের হয় তবে পীর সাহেব জিন্দাবাদ, নাই জিন্দাবাদ নয়। মুফতি যদি হুজুরের হয় তবে মুফতি সাহেব জিন্দাবাদ, নাই জিন্দাবাদ নয়। ইমাম যদি হুজুরের হয় তবেই জিন্দাবাদ, নাই জিন্দাবাদ নয়। মা বাপ যদি হুজুরের হয় তবেই জিন্দাবাদ, নাই জিন্দাবাদ নয়। আকীদাটা এরকম হওয়া দরকার ছিল, আমার নেতাও যদি হুজুরের বিরুদ্ধে হয় তাহলে জিন্দাবাদ নয়, আমার ভাইও যদি হুজুরের বিরুদ্ধে হয় জিন্দাবাদ নয়। আকীদাটা যদি আমাদের এরকম থাকতো, তাহলে আমরা গোলাম হতাম না। আল্লাহ আমাদেরকে মালিক করে পাঠিয়েছে, আল্লাহর খলিফা হয়ে এসেছি, আমরা তাহলে মালিক হয়েই থাকতাম। কিন্তু দুঃখের বিষয়, আমরা হুজুরকে বাদ দিয়েছি, শুধু মসজিদ মাদ্রাসাতে হুজুরকে রেখেছি। সংসার জীবনে হুজুর নাই, সমাজ জীবনে হুজুর নাই, কোন জায়গাতেই হুজুর নাই, শুধু মসজিদে আছে আর মাদ্রাসায় রয়েছে। তাও মসজিদে হাফ হয়ে গেছে, কেউ নাবির নিচে, কেউ আমির উপরে, ঝগড়া হচ্ছে না, হয় না? ওখানেও হুজুর এখন হাফ হয়ে গেছে। কি কথা খারাপ লাগছে? আর মাদ্রাসাতেও হাফ হয়ে গেছে। যাক, ইখতিলাফের দিকে যাচ্ছি না, সে আলোচনার দিকে যাই। আম্মা জানাবেনা বলতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়া আসলো, একটা নূর দুনিয়া জমিনে আসলো। আমি আমিনা অবাক হয়ে দেখতে লেগেছি, আমার বাচ্চাকে একটা কাপড়ের উপরে রাখা হলো। রাখতে দেরি, আমার বাচ্চা কট ফিরে ওপর হয়ে সিজদা করতে দেরি করে না। আমার বাচ্চা সিজদায় পড়ে গিয়ে আহাদ আহাদ আল্লাহ 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 পাকের প্রশংসা করতে লেগেছে। দীর্ঘ সময় সিজদায় পড়েছিল, সিজদা থেকে বৈঠকে বসে সারা আসমানে
তুলে তুলে ঘোরাতে লাগলো। ওই আগুন থেকে এমন রোশনি বেরোতে লেগেছে, মাগরিব থেকে মাশরিক পুরো কায়নাত আলোয় আলোকিত হয়ে যায়। আমি আমার বাচ্চাকে কোলে নিলাম, ছাদখানা ফেটে গেল, কুয়াশা ঢুকতে লাগলো। এত কুয়াশা ঢুকতে লেগেছে আমার ঘরটা অন্ধকার হয়ে গেল। গায়েবী আওয়াজ এসে গেল, এই বাচ্চাটাকে গায়েব করে দাও, এই বাচ্চাটাকে গায়েব করে দাও। আমি বড় চিন্তিত হতে লাগলাম। গায়েবী আওয়াজ এসে যায়, চিন্তা করো না, তোমার বাচ্চাকে কুল কায়নাত ঘুরিয়ে দেখানো হবে, প্রতিটা মখলুককে দেখানো হবে, প্রতিটা মখলুককে চিনানো হবে। আওয়াজ আসতে লেগেছে, আমার বন্ধুকে দেখানো হোক, কেউ যেন বলতে না পারে ইনাকে আমি চিনি না। সবাইকে দেখিয়ে দাও, চিনিয়ে দাও, দেখিয়ে দাও, ইনাকে প্রত্যেককে চিনিয়ে দাও। কিছুক্ষণ পরে দেখি ওই কুয়াশাটা চলে গেল, আমার কোলে বাচ্চা মুহাম্মদ শুয়ে রয়েছে। তুমি আমিও সেদিন দেখেছিলাম, ছাড় নেই, সবাইকে আল্লাহ দেখিয়েছে। কথা বুঝেছেন? এবং আল্লাহ বলেছে ফারিস্তা দ্বারা, এটা হলো আল্লাহর বন্ধু আখেরি নবী। এখন চিনতে পারিনি বললে হবে না। যদি চিনতে না পারো, রেহাই নাই, রাত অনেক হচ্ছে, কষ্ট হচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা एक मैं नहीं उन पर कुर्बान जमाना है। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু আমরা কি নবীর উপরে কুরবান, না পুরো জামানা নবীর উপরে কুরবান? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার সঙ্গে শাম দেশে বিজনেসে যাচ্ছে। রাস্তায় একটা ইহুদি ধর্মের স্থান পড়েছে, খ্রিস্টান গির্জা পড়েছে। তার যে মেন দায়িত্বে ছিল পাদ্রী, সে কোনো কারণে ছাদের উপরে উঠেছিল। সে দেখছে যে একটা বাচ্চা আসছে, তার মাথার উপরে এক টুকরো মেঘলা ভেসে ছায়া করতে করতে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সে তার তাওরাত কিতাবের মধ্যে পড়েও ছিল আমার নবী সম্বন্ধে। সে বুঝতে পেরেছে এটাই মনে হচ্ছে সেই বাচ্চা। কিন্তু আরো তথ্য ঠিকভাবে নেবার জন্য ওই গোত্র যতজন ছিল কাফেলায়, সবাইকে দাওয়াত দিয়েছে। সবাই বাড়িতে গিয়ে হাজির, সবাই বাড়িতে গিয়ে বাড়ির সামনে গিয়ে হাজির। ওই পাদ্রী জিজ্ঞেস করছে যে কেউ কি তোমাদের মধ্যে বাদ পড়ে যায় না? তো বলছে হ্যাঁ, একজন বাদ পড়ে গেছে, আমার ভাতিজা, আমার সন্তান মতো সে বাদ পড়ে গেছে, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন এই পাদ্রী বলছে, আরে যার জন্য আজকে মূল দাওয়াতের ব্যবস্থা, দুলহা বাদ দিয়ে খেতে চলে এসছো, মেন যার জন্যই আজকে দাওয়াত, তাকে আগে দাওয়াত দাও, তাকে আগে নিয়ে আসো। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসা হলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসছে, এসে যখন দাঁড়িয়েছে ভিড়ের কাছে, একটা গাছ ছিল, গাছের ছায়াতে সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু হুজুর কাছে আর ছায়াটা হচ্ছে না। মানে ছায়া থাকে তো একটা, তো হুজুর রোদে দাঁড়িয়ে আছে। সবাই মিলে দেখছে এবং পাদ্রীও দেখছে, সঙ্গে সঙ্গে গাছটা হিলে গিয়ে ওপর হয়ে হুজুরকে ছায়া দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় রে, কুরবান যাক সেই নবীর উম্মত তোমরা। তোমরা জান্নাত যাবে না তো ইনশাআল্লাহ কারা যাবে? কিন্তু হুজুরের উম্মত বলে পরিচয় দাও। হুজুরের উম্মত দিনের যদি উপকার করতে নাও পায়, আমার বিশ্বাস দিনের একটা ইঁটও কমসে কম ক্ষতি করবে না। এইটুকু তো আদর্শ থাকা দরকার, যে আমি উপকার যদি করতে নাও পারি, ক্ষতি করবো না। কিন্তু আজ উম্মত তো ক্ষতি করে ফেলছে। আমরা দিনের দুশ্মন তো আমরাই হয়ে গেছি। তো
তো যাই হোক, অনেক বড় কথা। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশের মেঘলা, চাঁদ, সূর্য, গাছপালা সবাই আমার হুজুরের জন্য ফিদা, ঠিক তো নাকি? एक मैं नहीं उन पर कुर्बान जमाना है, एक मैं नहीं उन पर कुर्बान जमाना है, कि मैं नहीं उन पर कुर्बान जमाना है, जो रब दो आलम का, जो रब दो आलम का महबूब यगाना है, एक मैं नहीं उन पर कुर्बान जमाना है। कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है, कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है, जगरा गाओ बाबा है, हसनैन का नाना है। আমাদেরকে কালকে পুলসিরাত পার করাবে কে গো? বলেন বলেন, দেখি বলতে পারছেন? এটা বলতে পারছেন না সবাই? আপনারা কি বিশ্বাসী নয় নাকি? কাল আমাদেরকে পুলসিরাত পার করাবে কে? দয়ার নবী পার করাবে। তিনি কে? হাসান হুসাইনে নানা জান আর খাতুনে জান্নাতে আব্বা জান। তিনি তো আমাদেরকে পার করাবে। সেই নবী পাককে পিয়ার করো, মহব্বত করো। সময় দিয়ে খেয়াল করে আর বেশি কিছু বলছি না, সংক্ষেপ বিদায় নিবার আগে আরো একটা কথা বলে যায়। আল্লাহ নবী নবী দয়া নবীকে দুদুমা হালিমা হুজুর নিয়েছিলেন। বিস্তারিত অনেক বড় কথা। মক্কার জমিনে 10 জন মহিলা এসেছিলেন। সব কজন মহিলা আগে এসেছিল, আম্মা আমিনা পরে এসেছিলেন। কিন্তু দেখতে লেগেছে সবাই একটা একটা করে 9টা বাচ্চা নিয়ে চলে গেছে। 10টা বাচ্চা হয়েছিল। এ যুবকেরা, এবং আর একটা কথা শুনে রেখে দেন, আমার নবী পাক যে বছরে এসেছিলেন ওই পুরো বছরে পুরো পৃথিবীর জমিনে যত নারীর সন্তান হয়েছে, প্রতিটা সন্তান নারীকে আল্লাহ পাক পুত্র সন্তান গিফট করেছে। তরুণেরা, কেউ এরকম আসেনি গো, কেউ এরকম আসবে না গো। 1,24,000 নবী রাসূল যিনারা এসেছিলেন আমার নবীর মেসেজ দিতে এসেছিলেন। এই দুনিয়াকে তৈরি করা হচ্ছিল আল্লাহর বন্ধুকে আল্লাহ পাঠাবে, তার আগে মেসেজ দাতা দিয়ে বা মক্কাকে ইব্রাহিম দিয়ে আবাদ করিয়ে আস্তে আস্তে আমার রাসূলুল্লাহর জন্য তৈরি করা হচ্ছে। কেননা পৃথিবীর রাজধানী হলো মক্কা শরীফ, যেটা হলো পৃথিবীর মাঝখান। ওই পৃথিবীতে মক্কাতে আমার নবীকে পাঠাবে। তার আগে আল্লাহ ইব্রাহিম নবীকে দিয়ে ওখানে ঘর বানালে, ওখানে মানুষের আবাদ তৈরি হতে লেগেছে। সবকিছু আমার নবীর জন্য। মুসা সাল্লাম থেকে শুরু করে আদম সাবিল্লাহ থেকে শুরু করে প্রত্যেকটা নবীরা আমার নবীর মেসেজ দিয়েছে। আজ সে শহীদ দোয়ালা, আজ সে দোনো জানে সুলতান, আজ সে দোনো জানে সরদার, এইভাবে মেসেজ দিয়েছে। হযরত ঈসা রূহ
সুবহানাল্লাহ, তিনি আল্লাহ এত বড় মুজিজা দিয়েছিলেন, এত বড় নবী করেছিলেন, রাসূল করেছিলেন। মুর্দাদের কাছে গিয়ে যখন ডাক দিত কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে কবর থেকে মানুষ উঠে পড়তো, ঈসা নবীকে সালাম দিতে থাকতো। কোন মানুষের যদি চোখে রোশনি না থাকতো, ওই অন্ধ নবী না মানুষের কাছে গিয়ে ঈসা সাল্লাল্লাহু হাত বুলিয়ে দিত, সঙ্গে সঙ্গে সেই মানুষটার চোখের রোশনি ফিরে যেত। কারো গায়ে যদি কুষ্ঠ রোগ হতো, ঈসা নবী একটু হাতের স্পর্শ লাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে বিমারটা ভালো হয়ে যেত। এত বড় জলিলুল কদর নবীকে একদিন জিজ্ঞাসা করা হয়েছিল, ও হযরত ঈসা নবী, আমরা জবুর ইনজিলে দেখেছি, তাওরাতে দেখেছি, একজন আসবে যার শান সব থেকে বড় হবে, আপনার এত বড় বড় মুজিজা দেখছি, আপনি কি সেই নবী নাকি? ইয়া আখিরি পয়গম্বর আপনি নাকি? ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, এ আমার মাননেওয়ালারা, এ আমার অনুসারীরা, শুনে রেখে দাও, আমি ঈসা তো তিনি নয়, তিনি আসছে। একজন বাদশা যখন কোন জায়গায় যায়, তার আগে উজির হাঁকতে হাঁকতে যায়, বাদশা আসছে, সুলতান আসছে, আদবে দাঁড়িয়ে যাও, আমি মুহাম্মদ রাসূলের ওই প্রচার করার জন্য মুহাম্মদ রাসূলের উজির হয়ে এসেছি। আরো জোরে বলুন সুবহান। কুরবান হয়ে যাক সেই নবীর জন্য। কি গো, কুরবান হবে না হবে না? জান লাগলে জান দিতে পারবে না হুজুরের জন্য? কি গো বলবে তো? জান এমনি এমনি যাবে তো নাকি? এই জান যাবে না যাবে না? আপনি কি আটকে রাখতে পারবেন? হুজুরের জন্য জান দিতে হবে, তবেই তো মহাব্বত। আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অপর হাদিস শরীফ, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু হাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বু ইল্লা লিল্লাহ, ইলা আখিরিল হাদিস। দুটো হাদিসেরই একটাই লক্ষ্য, আল্লাহ ও রাসূলের জন্য। আর প্রথম হাদিসে শুধু রাসূল বলছেন, নিজের জানের থেকে বেশি, ধন দৌলত, টাকা পয়সা, জমি জায়গা, সব কিছুর থেকে বেশি মহব্বত যতক্ষণ না হবে ততক্ষণ তোমরা ঈমানদার নয়, পাকা কাঁচা নয়, ঈমানদারি। যুগে যুগে মানুষের হিদায়াতের রাস্তা দেখাবার জন্য নবী আলাইহিস সালামগণ এসেছেন, 1,00,000 মতান্তর 2,24,000 নবী রাসূল। সবটাই দামি, সবটাই নিয়ামত। মানুষ জাতির জন্য প্রতিটা নবী হলো কল্যাণময়, কিন্তু কোন নবী রাসূল পাঠিয়ে একবারও আল্লাহ বলেন যে আমি ইহসান করেছি। হায় হায়, কুরবান যাক আমেনা আল্লাহর কদমে আব্বাস সিদ্দিকীর জানমাল। 12 রবিউল আউয়াল সোমবার শুবে সাদেকের সময় দয়ান নবী, নূর নবী, হায়াতুন নবী, শাফাআতুন নবী, মেরাজ ওয়ালা নবীকে পাঠিয়ে আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন যে আমি মুমিনদের জন্য আমার হাবিবকে পাঠিয়ে মুমিনদের উপরে আমি ইহসান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে বোঝা গেল সমস্ত নবীদের থেকেও দামি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চোখ, আমাদের হাত, আমাদের কান, আমাদের জানের থেকেও বেশি দামি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমাদেরকে জান দিয়ে আল্লাহ ইহসান করেছি বলেনি, কিন্তু 12 রবিউল আউয়াল সোমবার শুবে সাদেকের সময় 570 খ্রিস্টাব্দে দোনো জাহানের সুলতান আমিনা লাল আল্লাহর দোস্তকে পাঠিয়ে আল্লাহ বলল আমি ইহসান করলাম মুমিনদের উপরে আমার বন্ধুকে পাঠিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফতোয়া লাগাবেন না, ফতোয়া জ্বালায় টিকা মুশকিল। প্রেমের কথা বলছি, মন দিয়ে শুনেলেন। এ থেকে বোঝা গেল প্রত্যেকটা মুমিন মুমিনা জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলা যাবে না? ইহসান তো এটাই যে তোদের জান্নাত যাবার জন্য আমার বন্ধুই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুমিনটা কি?
বলেন মোমেনটা কি? মোমেন বা মোমেনা, নারী হলে মোমেনা, পুরুষ হলে মোমেনটা কে? এটাই তো জানতে হবে। এখানটাই তো বিরাট বড় সমস্যা। আমরা নামাজ পড়লেই মনে করি মোমেন, রোজা রেখেছে মনে করি মোমেন, হজ করেছি মনে করি মোমেন, দাঁড়িয়ে আছে মনে করি মোমেন, মাদ্রাসা বানাই মনে করি মোমেন, কোরআন পড়ে মনে করি মোমেন। আরে এগুলো ভালো কাজ, খারাপ নয়, কিন্তু এগুলো দিয়ে মোমেনের ফাইসাল্লা হয় না। যেমন সোনা না ডুপ্লিকেট অরিজিনাল, তাম পিতল বা গিলটি চিনতে গেলে কোষ্টি পাথর লাগে। মোমেন আর মুনাফিক পার্থক্য করতে গেলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার এখানে হুজুরের সঙ্গে আদব ও মহব্বতের গাঁট বাঁধা আছে, সব খুলে যাবে। বাপের সঙ্গে সম্পর্ক কেটে যেতে পারে, মায়ের সঙ্গে কেটে যেতে পারে, স্ত্রীর সঙ্গে কেটে যেতে পারে, ভাইয়ের সঙ্গে কেটে যেতে পারে, বন্ধুর সঙ্গে কেটে যেতে পারে, ব্যবসা কেটে যেতে পারে, সব জায়গায় সম্পর্ক কেটে যেতে পারে। এখান থেকে হুজুরের গাঁট মহব্বত আদবে যে সম্পর্ক আমরা তৈরি করেছি, এটা কাটবে না। এই অঙ্গীকার নিয়ে যারা কলেমা পড়েছে, বিশ্বাস করেছে, তারাই তো মুমিন মুমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে মোমেনের কোয়ালিটি আছে, এ কোয়ালিটি, বি কোয়ালিটি, সি ক্যাটাগরি, বি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি, ক্যাটাগরি আছে। খাজা গরিবে নওয়াজও মোমেন, আলহামদুলিল্লাহ আমিও মোমেন, দুটো এক নাকি? খাজা গরিবে নওয়াজ এক ক্যাটাগরি মোমেন, কিন্তু আমিও আলহামদুলিল্লাহ মোমেন। প্রত্যেকটা মোমেন মোমেনা জান্নাতে যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মোমেন তো সে যার জানের থেকেও কাছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন তো সে যে মনে করে মসজিদে ঢোকার আগে আগে বলতে হবে আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, তারপরে বলবে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। হুজুরকে আগে সালাম দিয়ে ঢোকে। মুমিন তো সে নিরিবিলি নির্ঝুমে একা একাও রয়েছে, তখনও ফিসফিস করে বলবে হুজুর আপনার কদমে সালামের নজরানা। কেন? সে জানে হুজুর আমার জানের থেকেও কাছে, হুজুর সব শুনতে পাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হুজুরকে এই শোনার পাওয়ারটা কে দিয়েছে? জোরে বলুন। বাস ইখতিলাফ শেষ। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। এখান থেকে হ্যালো বলছি, আমেরিকায় শুনতে পাচ্ছে, মানুষের তৈরি করা। এখানে আমরা দরুদ পড়বো, মদিনাওয়ালা শুনবে না কেন? এই পাওয়ারটা কে দিয়েছে ওনাকে? আর এটা আকীদার মধ্যে রাখতে হবে যে সব ক্ষমতার মালিক একজন, আল্লাহু সাইয়্যুল কাদির। এই যে হাত লাড়াচ্ছে, ক্ষমতা আব্বাস সিদ্দিকীর নয়, এর মালিক হলো আল্লাহ, আমাকে ব্যবহার করতে দিয়েছে। জবানে কথা বলছে, এর ক্ষমতার মালিক আমি নয়, ক্ষমতার মূল মালিক হলেন আল্লাহ, আমাকে ব্যবহার করতে দিয়েছে। চোখে যে দেখছি, দেখার রশ্মি ক্ষমতা, মালিক আমি নয়, মালিক হলেন আল্লাহ, আমাকে দেখার ক্ষমতা দিয়েছে। সব কিছুর মালিক বেশাক আল্লাহ। এই নিয়ে কারো কোনো ইখতিলাফ নাই, সবার একমত। কিন্তু সমস্যা তো একটা জায়গায়, হুজুরকে নিয়ে। হুজুরকে নিয়ে সমস্যা। আর আল্লাহ হুজুরকেই মূল করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা গাছের অনেক ডাল পাতা থাকে, কিন্তু মূল একটা, তাই তো নাকি? বলুন। ডালপালা পাতা সব আছে, মূলটা যদি কেটে দেন সব শেষ। আর যদি ডালপালা পাতা কেটে দেন, মূল যদি থাকে, বলুন বলুন। এই ডালপালা পাতা এগুলো হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, আজ নাই কাল হবে ছেলেদের, কিন্তু মূলটা হলো হুজুর। হুজুর যদি বাদ চলে যায় আমাদের থেকে, এখন তো হুজুরই বাদ আমাদের থেকে, আমাদের মসজিদ গুলো বাড়ছে না কমছে? আমাকে দাওয়াত করেছেন যখন জেনে বুঝেই করেছেন, আর আমার যখন জলসা শুনতে এসছেন জেনে বুঝেই এসেছেন, তাই তো নাকি? আমি পেটের জন্য হজ করতে আসিনি। বাবারা 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 সব ভালো বলে চলে যাব, হুজুর আমি নয়। আমি এসেছি শুধুমাত্র কিয়ামতের দিন হুজুরের শাফাত লব, তাই হুজুরের গুণ গাইতে প্রমাণ করতে চাইছি। জানি না করতে পারছি কিনা যে হুজুর আমি আপনার গোলাম। এখানে যদি কোনো দলের নেতাকে লিয়ে আসে, সে তার দলের নেতার প্রচার করবে না করবে না? আমার নেতা এই করেছে, এই করেছে, এই করেছে, এই করেছে, যে কোনো দলের লিয়ে আসে,
আপনি যখন আমায় নিয়ে এসছেন, আমি তো আমার নেতার প্রচার করব। আর সবাই সবার নেতার প্রচার করে কেন? যাতে পাবলিক তার নেতার সঙ্গে জুড়ে যায়। আর আমার নেতা এমন একটা নেতা যার সম্বন্ধে আল্লাহ গ্যারান্টেড দিচ্ছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। যার গ্যারান্টি খোদ মালিক দিচ্ছে, সেখানে আর কোন সন্দেহ থাকতে পারে? তাই আমি চাই যুব সমাজ, এদের মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, পরনে সুন্নতি লেবাস নেই, হাজারো ভুল আছে মানছি, কিন্তু এরা যে আগামী দিন আল্লাহর ওলি হবেন এর কি মানে আছে? বলুন বলুন। আমরা দেখেছি এই দুনিয়ার বুকে অনেক মানুষ এমন ছিল বিশ্ববিখ্যাত সুদখোর ছিল, আল্লাহর রহমত পেয়ে জগৎ বিখ্যাত ওলি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দেখেছি, ইতিহাসে পড়েছি, এই দুনিয়ার বুকে অনেক যুবক ছেলে ছিল, তারা সবসময় মদ আর নারী নিয়েই ব্যস্ত ছিল। আল্লাহর রহমত হয়েছে, এত বড় ওলি হয়ে গেছে যে তার দরবারে যারা হাজির দেবে বলছে কিয়ামত দিন তার সঙ্গে তার হাসর নাসর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আগামী দিন আমাদের ছেলেগুলো হতে পারে না? পারে না। কিন্তু মূলটা থাকলে তবে তো ডালপালা গজাবে। যদি হুজুর না থাকে, পরিবর্তনের কোন জায়গা আছে? আল্লাহ নবী একদিন মদিনার বাজারে ঘুরছে, কেনাকাটা হোক বা দেখছেন, কেন তিনি তো সবকিছু সুন্দর করার জন্যই তো এসেছেন। নবীকে যদি শুধু ধর্মগুরু হিসেবে দেখো তাহলে ভুল হবে। তিনি সব বিষয়ে, সংসার জীবনেও মডেল নবী, কারবার জীবনেও মডেল নবী, সমাজ জীবনের মডেল নবী, ধর্মনীতির জীবনের মডেল নবী, আপনি কি বলে রাজনীতির জীবনের মডেল নবী। যেদিকেই তাকাবেন নবী হলেন সবকিছুর মডেল। নবীকে বাদ দিয়ে উম্মতে মুহাম্মাদি অন্য কাউকে অনুসরণ করা, ফলো করা ইসলামে হারাম। আপনি বলবেন তাহলে মুজাদ্দিদ, উলিল আমর, ইমাম, তারা নবীর কথা আমাদেরকে দিয়েছে তাই শিক্ষক বলে সম্মান করি, তাদের কোনো মত আমরা মানি না। শুনছেন তো নাকি? সবাই নবীর কথাই আমাদেরকে শুনিয়েছে। ইমামে আদম নবীর কথা শুনিয়েছে, ইমাম শাফি, ইমামে মালিক, ইমামে হাম্বল নবীর কথা শুনিয়েছে। খুলে খুলে আমাদেরকে শিক্ষক হিসেবে তাদেরকে আমরা সম্মান করি। মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কেন এত সম্মানিত? তিনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক ভিআইপি গোলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলামের মধ্যেও কোয়ালিটি থাকে না? থাকে না? অনেক ফাঁকিবাজ গোলাম পাওয়া যায়, মালিকটাকে ছেড়ে দেয় না, কিন্তু তাল্লে মালিক পেরেশানও থাকে। উনি হলেন ভিআইপি, যার জন্য মালিকও কাঁদে। এমনও গোলাম আছে না? না, মালিকও কাঁদে এবং মালিক বলে এটা আমার খুব ভালো, আমার সন্তানের মতো, এরমও বলে। একটু ভূমিকাগুলো বোঝাচ্ছি, অসুবিধা হচ্ছে নাকি? আল্লাহ নবী, নূর নবী, দয়ান নবী বাজারে ঘুরছেন, এক ইহুদি যুবক ছেলে আমার নবীকে দূর থেকে দেখছে। আমার নবীর কথাবার্তা, চাল চলন, মানুষের সঙ্গে কিভাবে কথা বলছে, কেউ ভুল করলে তাকে কিভাবে নসিহত করছে, সবকিছু সে অনেকক্ষণ ধরে দেখছে। হুজুর ঘরে চলে গেলেন, সেও ঘরে চলে গেল। পরের দিন আবার এসে হুজুরের অপেক্ষায় রয়েছে, খুঁজে খুঁজে হুজুরকে পেয়েছে, আবার দেখতে পেয়েছে। এভাবে বারবার দূরে থাকাটা ওর আর ভালো লাগছে না। একদিন আমার নবী পাকের দরবারে এসে হাজির হলেন, হয়েছে বলছেন যে আমি আপনার কাছে থাকার ইজাজত চাইছি, আপনি কি আমাকে থাকতে দেবেন? তবে শুনেছি আপনি বড় দয়ালু, কাউকে ফিরিয়ে দেন না, তবে একটা শর্তের উপরে আমি থাকবো। শর্তটা হলো এটাই, আমি একজন ইহুদি ধর্মের জাননেওয়ালা আলেমের ঘরের সন্তান। আমার বাবা ইহুদি ধর্মের একজন পণ্ডিত, রাহেব, ধর্মগুরু, তার ঘরের ছেলে আমি। ধর্ম কিন্তু ত্যাগ করতে পারবো না, কিন্তু আপনার সঙ্গে থাকবো। আল্লাহ নবী ইজাজত দিলেন, ঠিক আছে, তোমার যখন সব কাজে থাকো। আমার নবীর সঙ্গে দীর্ঘ বছর আছে। যুবকরা শোনো, হাজারো জায়গায় আমরা সময় খরচ করি, চায়ের দোকানে ফালতু ফালতু বসে আছি, দুনিয়ায় কিছু পাওয়ার জন্য রোদে ভিড় করে বসে থাকি। আরে দোনো জাহানের সুলতানের মাহফিল একটু বসো, এসেছো মন দিয়ে শোনো যুবক। হতে পারে আজ যদি কামলিওয়ালার দরবারে তোমার
এই বসাটা ফারিস্তা ঠিকভাবে পৌঁছে দেয়, মানে অর্থাৎ পৌঁছে দেয়। আর আজকে যদি কারাম থাকে, কামলিওয়ালা যদি পর্দা উঠিয়ে তোমাকে একবার দেখে নাই, তোমাকে আর কে রুখবে? তোমার জন্য আল্লাহ জান্নাত যাওয়ার ব্যবস্থা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বোঝো আমার ভাইরা, জিন্দেগি আমাদের মাকসাদটা ভুলে গেলাম যে আমাদেরকে আল্লাহ তৈরি করলো কেন। সমস্ত নবীদেরকে আল্লাহ কোরআনে মিশাক নিচ্ছে, সাক্ষী নিচ্ছে যে আমি তোমাদেরকে নবী বানাবো, কিতাব দেবো, হিকমা দেবো, কিন্তু তোমাদের কাছে অঙ্গীকার নিচ্ছে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলে তোমরা তোমাদের ডাঙ্কা বাজানো বন্ধ করে দিয়ে, নবুয়াতের মেসেজ বন্ধ করে দিয়ে আমার মুহাম্মদ রাসূলের গোলামি করবে কি বলো, তার খেদমত করবে কি বলো, তাকে সহযোগিতা করবে কি বলো। নবীদের কাছ থেকে আল্লাহ মিশাক নিচ্ছে। সমস্ত নবীরা বললেন আল্লাহ পাক আমরা অঙ্গীকারবদ্ধ সাক্ষী দিচ্ছি আমরা আপনার বন্ধুকে সাহায্য সহযোগিতা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন বললেন তোমাদের এই মিশাকের উপরে কে সাক্ষী থাকবে? চলো আমি আল্লাহ তোমাদের অঙ্গীকারের উপরে সাক্ষী আমি নিজে হলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সেটা নূর এসে সমস্ত নবীদের রূহকে ছায়া করে ফেললো। নবীরা জিজ্ঞেস করছেন আল্লাহ, নবীদের রূহ জিজ্ঞেস করছেন আল্লাহ এই নূরটা কিসের? আল্লাহ পাক বললেন যার তোমরা সাক্ষী নিলে, যার অঙ্গীকার তোমাদের থেকে নিলাম, এটা হলো সেই নূরে মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে চেনো আমার ভাইরা? আজকে ব্যাংকে ডাকাতি হয় না, তোমার আমার টাকা পয়সার দিকে কারো নজর নাই, পুরো পৃথিবীর নজর তোমার আমার ইমানের দিকে। কেন? পুরো পৃথিবী জানে ইমান যদি থাকে এদের ঘরে পারমাণবিক বোম মেরেও শেষ করা যাবে না। কেন? 850 বছর আগে একটা গোলামে রসুল চলে গেছে বাগদাদের জমিনে, হাজারো হাজারো মিসাইল ফেলেছে বাগদাদে, একটাও ফাটেনি। কেন? ওখানে গোলামে রসুল শুয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য যুবক তোমাদের ইমানকে বাঁচাও। বাহ্যিক হাজারো ভুল আছে আমি জানি, ইনশাআল্লাহ সব পরিবর্তন হবে, ইনশাআল্লাহ পরিবর্তন হবে। বলো না ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে একদিন হাজি হবে, নামাজি হবে, রোজাদার হবে, জাকিরিন হবে, দাতা হবে, সব পরিবর্তন হয়ে যাবে। কিন্তু বাপ ভাইরা যদি ঈমান শেষ হয়ে যায় সব বরবাদ হয়ে যাবে। তোমার দ্বারা দিনের উপকার তো দূরের কথা, তুমি মসজিদ মাদ্রাসার বড় দুশ্মন হয়ে দাঁড়িয়ে যাবে। তোমার দ্বারা দিন ধ্বংস হয়ে যাবে, তুমি ভাবতেই পারবে না তোমার দ্বারা এমন কাজ হয়ে যাবে। আল্লাহ নবী ওই যুবকটা, যে নবী যেখানে যায় যুবকটা সাথে সাথে যায়, শুধু মদিনার নববীতে ঢোকে না। নামাজ ওখানে আপনি ইবাদত করবেন, ওটা তো আমার ইবাদত গান নয়, আমি যাবো কেন? একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবকটাকে দেখতে পায়নি। সাহাবাদের জিজ্ঞেস করছে, সাহাবারা যুবকটা কোথায় গেল? সাহাবা হুজুররা বলছেন হুজুর সে বড় অসুস্থ, বড় বিমারে আছে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে তার বাড়ির দিকে রওনা দিচ্ছে। কার বাড়ি? ইহুদির বাড়ি। আমরা প্রতিবেশীদের খেয়াল রাখি কি জানি না? আমরা প্রতিবেশীদেরকে খেয়াল করি কি জানি না? উম্মতে মুহাম্মাদীকে বলতে আমার কোনো দ্বিধা নাই। আল্লাহ নবী বলেছে যার উপরে তার প্রতিবেশী খুশি নয় সে আমার কেউ নয়, আর যে নবীর কেউ নয় তার জন্য আল্লাহও নাই, জান্নাতও নাই। শুনছেন তো? প্রতিবেশীকে ভালোবাসতে হবে। আর উম্মতে মুহাম্মাদী বাংলার মুসলমান, ভারতের মুসলমান, তোমার আমার প্রতিবেশী হলো হয় হিন্দু, নয় আদিবাসী, নয় সাঁওতাল, নয় বাগদি, নয় খ্রিস্টান। অতএব তারাও যদি বিপদে পড়ে তাদের পাশেও দাঁড়াতে হবে, তাদেরকেও পিয়ার করতে হবে, তাদেরকেও খেয়াল রাখতে হবে। এটাও আমার নবীর ইসলামের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কি ধর্ম আমার দেখার দরকার নেই, সে মানুষ, আল্লাহর সৃষ্টি, বিপদে পড়েছে দেখতে হবে। আল্লাহ নবী তাই ওই ইহুদি বাড়িতে গেল। অনেক বড় কথা, আমি মিলাদুল মাহফিল করছেন, মিলাদুল আলোচনা করব। আল্লাহ নবী এই যুবকটার মাথায় হাত দিল, দিবার সাথে সাথে হাতকে টেনে নিলেন। নিবার পরে যুবককে বলছে, বাবা ছেলে তুমি আমার সঙ্গে 7 বছর আছো, কোন দিনের জন্য দেখেছো
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কোনো মানবতার বিরুদ্ধে কোনো কাজ করেছে? ইনসাফ বিরোধী কোনো কাজ করেছি? কোনো জুলুম হয়েছে? কারো হক মেরেছি? কারো আমানত খেয়ানত করেছি? বা তোমাকে কোনো কাজের জন্য আমি ফোর্স করেছি, চাপ দিয়েছি, প্রেসার দিয়েছি? যুবকটা বলছে না। তার বাপ মা দাঁড়িয়ে আছে মাথার গোড়ায়, দাঁড়িয়ে আছে। যুবকটা বলছে না বাবা তুমি আমাকে ভালোবাসো। ছেলেটা বলছে হ্যাঁ, আল্লাহর নবী বলছে আমিও তোমায় ভালোবেসেছি, কিন্তু আল্লাহর নিজাম পাল্টানো অতএব বাবা তুমি আমাকে একটা সুযোগ দাও। একটা কি সমস্যা হলো তোমাদের? কি হলো? আচ্ছা ছেড়ে দাও না, বাচ্চাটাকে ছেড়ে দাও। আসো বাবা, চলো আসো। তো ছোট ছেলেকে ওরকম করলে কষ্ট পাবে তো। আচ্ছা এই মেম্বারে তুলে দে। কার ছেলে দেখো, চলাই ভয় খেচ্ছিস কেন? এতগুলো আমরা তোর সাথের লোক রয়েছি, আমরা কি পণ নাকি? কার ছেলে? কার ছেলে? হজ করবো না এই করবো, এমনি টাইম ছিল সন্ধ্যের পরে, দিয়েছে রাত্রি। এখানে বসবি না। আবার ও অন্যদিকে বলছে বস। আর কি বলিস? বডিটা ঢাক। হ্যাঁ কার ছেলে নিয়ে যাও। বাড়িও লোকগুলোকে বলি, ছেলেগুলোকেও ছেড়ে দিয়েছে। শোনেন না ভাই, এত কষ্ট করে বসে আছে। আল্লাহ নবী বলছেন বাবা তুমি আমাকে একটা সুযোগ দাও। কি সুযোগ? একটা বার দিল থেকে শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं, मैं मोहम्मद अल्लाह के रसूल। এটা শুধু একবার দিল থেকে মেনে মুখ দিয়ে বলো। আমি মোহাম্মদ গ্যারান্টি দিচ্ছি তোমাকে কবর থেকে শুরু করে প্রতিটা মঞ্জিল পার করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা বাপ আর মায়ের মুখের দিকে দেখছে, কেন ইহুদি ধর্মের তারা বড় আলেম রাহেব বলা হয়, ধর্মগুরু ঘরের ছেলে। বাপ আওয়াজ দিয়ে বলছে বাবা ছেলে 7 বছর ছিলি, এনাকে চিনতে পারলি না? আমি তো কয়েক মুহূর্তে বুঝতে পেরে গেছি ইনি হলেন আখেরি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা দেরি করিস না, যেটা বলছে জলদি করে পড়। বাপ মাও সাক্ষী দিল, ছেলেটাও সাক্ষী দিল, কিন্তু ছেলেটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সঙ্গে সঙ্গে ইন্তেকাল হয়ে গেল। সাহাবা হুজুরদের ঘরে নবী বললেন ওর জানাজার ব্যবস্থা করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর জানাজার ইমামতি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা ভাবতে পারছেন এই ছেলেটার সম্মান কত? দাদা হুজুরের থেকে বেশি হবে না কম? এটা আওয়াজ দিয়ে বলেন। দাদা হুজুরের থেকে বেশি হলো, খাজা হুজুরের থেকে মনে হয় বেশি হবে না? হ্যাঁ 10 পাক। তাহলে এত যখন বোঝেন হুজুরের গুরুত্ব, তাহলে সেই হুজুরের মহব্বত কই আমাদের মধ্যে? যে মহব্বত সাহাবা হুজুরদের ছিল, ওলিয়া উলিয়াদের ছিল। এই ছেলেটার গুরুত্ব পৃথিবীর সমস্ত ওলি তাবিন তাবিন সবার থেকে সম্মান বেশি। কেন? ইনি এখন আর ছেলে বড় বুঝাবার জন্য বলছি, ইনি এখন নবীর সাহাবী হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়েছে, ঈমানের কালেমা পড়েছে। তাহলে এত সম্মান কোন কারণে? বলেন। হুজুরকে শুধু মহব্বত করে মেনে নিয়ে, হুজুরের জবানকে বিশ্বাস করে, হুজুরের কথায় লা ইলাহা ইল্লাল্লাহর গাওয়া দিয়েছে, আর হুজুরকে আখেরি মেসেঞ্জার রাসূল হিসাবে দিল থেকে মেনে নিয়েছে। এই আমার কওমের ছেলেরা, যুবকেরা, নামাজ তো পড়তেই হবে, রোজা তো রাখতেই হবে, হজ তো করতেই হবে, দান তো করতেই হবে, এগুলো তো আমাদের মাকাম বাড়াবে। কিন্তু মূল জায়গাটা হুজুরকে চেনো। যে হুজুর না হলে কুল কায়নাত হতো না। সেই হুজুর এই মাসে এসেছিলেন। আমরা খুশি না বেজার? এই খুশিকে আরবিতে বলা হয় ঈদ। আর মিলাদ হুজুরের আগমন,
আর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হলো এটা যেখানে হুজুরের আগমনের আলোচনা শুনে আমরা খুশি হই, এজন্য বলা হয় ঈদে মিলাদুন নবীর মাহফিল। বুঝে এসেছে? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু। হে আমার হাবিব, আপনি বলে দিন দুনিয়া মানুষ আমার রহমত পেয়ে, আমার ফজল পেয়ে, ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন খুশি আনন্দ প্রকাশ করে। খুব খুশি আনন্দ প্রকাশ করে আমার রহমত ও ফজল পেয়ে। আল্লাহ পাক অপর জায়গায় বলছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা আমার নিয়ামত পেয়ে তাহাদিস করো, খুব চর্চা করো, আলোচনা করো, প্রচার করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর থেকে বড় আল্লাহর নিয়ামত কিছু আছে কি বলুন? তাহলে আল্লাহ বলছেন আমার নিয়ামত পেয়ে খুব প্রচার করো। এই মাসে নিয়ামত পাওয়া গেছে, এই মাসে নিয়ামতের চর্চা বেশি হবে না কম হবে? এজন্য এই মাসে নিয়ামতের শুরুর আলোচনা হয় একদম শিশুবেলা। বুঝাতে পারছি তো নাকি? আল্লাহ বা প্রথমে বললেন আমার রহমত পেয়ে ফজল পেয়ে খুশি বানাও। আল্লাহ বা অপর জায়গায় বললেন তোমরা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, প্রচার করো। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক সূরা আম্বিয়ার মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবকে তামাম আলমের জন্য দয়া করেছি। তাই নবী পাক পে খুশি বানানো, আল্লাহ বললেন দয়া পে রহমত পে খুশি বানাও। তাই নবী পাককে পে খুশি বানানো এটা আল্লাহ পাকের হুকুমের মধ্যে শামিল। এবং আমরা তাই এই মাসে নবীর আগমন উপলক্ষ করে নবী শিশুবেলা আলোচনা করে নবী পেয়েছে এই মাসে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বেশি বেশি নবীর অর্থাৎ আল্লাহ পাকের নিয়ামতের চর্চা করি। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী কত বড় নিয়ামত ছিলেন। আল্লাহ নবী উম্মতে মুহাম্মাদি শুধু তোমার আমার জন্য নয়, কুল কায়নাতের জন্য তিনি বড় নিয়ামত। আসুন আমার নবী পাক এই মাসে 12 তারিখ সোমবার শুভে সারেকের সময় এসেছিলেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লেগেছেন, আমি নবী পাকের মিলাদের আলোচনা করছিলাম। অর্থাৎ জন্ম বৃত্তান্ত বাংলায় জন্ম বলে, কিন্তু জন্ম কথাটা নবীর শানে একটু গুস্তাখিমূলক হয়। তাই নবী পাকের আগমনের আলোচনা করতেছিলাম। এই আলোচনা করতেছিলাম, আল্লাহ নবী ওই জায়গায় তাশরীফ নিয়ে আসলেন। আল্লাহ নবী জানতে চাইলেন কি আলোচনা হচ্ছে আপনাদের। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আপনার শিশুবেলার আলোচনা করতেছি। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বলতে লাগলেন, বাবা সাহাবী আব্বাস, আমার চাচা জান শুনে রেখে দেন, এই মাহফিলে শুধু আপনারা বসে আছেন তা নয়, আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতা নাজিল হতে লেগেছে। আমার স্লোগানটা ভাবতে বাকি সব ঠিক আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের মাহফিল হচ্ছে। অর্থাৎ আমি আবার বলছি, আমাদের যেমন ছেলেরা জন্ম হলে জন্ম সার্টিফিকেট দেয় না, তাই তো নাকি? ইংলিশে কি বলা হয়? বার্থ সার্টিফিকেট। ঠিক এই জন্ম বার্থডে বা এটাকে আরবিতে বলা হয় মিলাদ বা মওলুদ। কিন্তু আমার নবীর শানে জন্ম কথাটা এই জন্য বলছি না, কেন হুজুরের জন্ম 12 রবিউল আউয়াল, এটা দুনিয়াবি জগতের জিসমানি হালতের জন্ম হয়েছে।
কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল যে সৃষ্টি, এটা তো তবে থেকে যখন বাপ আদম আলাইহিস সালাম পানি খাদার মধ্যে মিশেছিলেন, তারও হাজারো হাজারো বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বিষয়ে যখন কথাটা এসেছে, হযরতে জিবরাইল সাল্লামের একটা কওল আপনাদেরকে শোনাচ্ছি। হাদিস পাক জিবরাইলের সঙ্গে আমার নবী কথা বলছেন। কি কথা? আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল তোমার বয়স কত? কম বেশি হয়তো আপনারা জানেন। হযরতে জিবরাইল সাল্লাম বললেন, হুজুর এভাবে তো আমি গুণে বলতে পারি না, তবে আমি একটা ওয়াকিয়া আপনাকে শোনাচ্ছি, আপনি হিসাব করে নেন। হুজুর আমি যখন সৃষ্টি হয়েছি তখন কিছুই ছিল না, আল্লাহর আরশের নিচে একটা নূরের চাদরে একটা তারার চমক দেখেছিলাম, নূরের চমক দেখেছিলাম। মাথাটা তুলে যে চমকটা বা যে তারাটা এত সুন্দর ছিল, যার এক ঝলকেই আমি তার ফিদা দিবানা হয়ে গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেখার জন্য ইন্তজার করলাম যে আরেকবার কি দেখা যাবে না। ৭০,০০০ বছর অপেক্ষা করলাম, করার পরে দেখলাম ওই তারাটা আবার দ্বিতীয়বার উদিত হলো, চমকে উঠলো। আমি দ্বিতীয়বার দেখে আরো দিবানা হলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি তৃতীয়বার দেখার জন্য আরো অপেক্ষায় রইলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবার ৭০,০০০ বছর কেটে যাবার পর ওই তারাটা আবার একবার চমকে উঠলো, উদিত হয়ে উঠলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবার দেখার জন্য বড় পেরেশান হতে লাগলাম। এইভাবে আমি ওই তারাটাকে ৭২,০০০ বার দেখেছি। একবার দেখার পর আর একবার তুই বীজ কানে ৭০,০০০ বছর ছাড়া ছাড়া এই তারাটা একবার করে উদিত হয়। এইভাবে ওই তারাটাকে আমি ৭২,০০০ বার দেখেছি। আল্লাহ নবী বলেছিলেন, জিবরাইল ওই তারাটা হলো আমি মুহাম্মদ রাসূল। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। আমার নবীর মতো পৃথিবীতে কেউ এসেছে না আসবে? বলো যুবকরা, সেই নবীকে ধরো যার আলোচনা আল্লাহ খোদ নিজে করেন, যার আলোচনা আল্লাহ খোদ নিজে করেন। এই যে আমরা পড়ি না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপরে দরুদ পাঠায়। আল্লাহ কি আমাদের মতো পড়ে নাকি? না 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 না। আল্লাহ পাক তিনি আসমানি জগতে একটা মজলিস তৈরি করেন, যে মজলিসে আল্লাহ খিতাব করেন, আর সামিঈন হয় আসমানি ফেরেশতারা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ফেরেশতাদের লক্ষ্য করে আমার আল্লাহ বিষয়টাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম, নবীর মাকাম বাড়াতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ।